জুলাইয়ের অসংখ্য স্মৃতি। আমি পুরোটা খুব মানে সংক্ষেপে বলি। আন্দোলন সমন্বয়টা আমরা 3 ফেজে করেছি মূলত। প্রথম ফেজে যেটা ছিল ডুয়াল সিস্টেমে, দুই দিক থেকে কোঅপারেশনটা হইল। যারা মাহফুজ ভাই, নাহিদ ভাই বা আসিফ, যারা ওরা সমন্বয় লিডিংয়ে ছিল, তারা একটা আইডিয়া চিন্তা করলে আমাদেরকে শেয়ার করতেন যে কালকে এটা বাস্তবায়ন করতে যাচ্ছি, কী করা যায়। তখন আমরা এগ্রি করতাম বা সম্পর্ক মত থাকলে দিতাম, সিদ্ধান্ত হয়ে এটা বাস্তবায়িত হইতো। কখনো কখনো এমন হয়েছে আমরা আবার আইডিয়া চিন্তা করতাম, আমরা জানাইতাম যে কালকে এরকম চিন্তা করতেছি, এটা করা যায়। তখন ওনারা আমাদের মিটিংয়ে এই প্রস্তাবনা উঠায়া নিজেদের ফোরামে এটা মোটামুটি ফর্মালিটি মেনটেন করে পাস করানো হতো, পাস হইতো। তারপর আমরা এক্সিকিউট করতাম। কখনো আমরা আইডিয়া দেওয়ার পরে সেখানে আবার ওনারা আলাপ করে আর কিছু সম্পর্ক করতেন। এটা হচ্ছে ফার্স্ট লেয়ারে। সেকেন্ড লেয়ারে ইন্টারনেট ব্ল্যাক আউট হওয়ার পর থেকে 2 তারিখ পর্যন্ত এই সময়টা পুরোটা আমাদের পলিসি মেকিং, রিস্ক ম্যানেজমেন্ট, ফিল্ড ম্যানেজমেন্ট, এটা আমাদেরকে দেখতে হয় এবং দেখে আমাদের পলিসিটা আইডিয়া ইমপ্রুভ মানে এটা দ্বারা করিয়ে সেফ হোমে থাকা সমন্বয়দের সাথে কোঅপারেট করে তাদের নামে ডিল করতে হয়। আবার 2 তারিখের পর থেকে আবার যখন 6 সমন্বয়ক অবমুক্ত হইলেন, ডিবি কার্যালয় থেকে বের হলেন, তখন আবার ওই শুরুর দিকের যে মডেল 2 দিক থেকেই সমন্বয় করা, সেভাবে মূলত সমন্বয় হয়েছে আর কি। এখন জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে প্রত্যেকটা সিদ্ধান্তর পিছনে অনেক বড় বড় গল্প আছে, সে শর্টে সামারি করা কঠিন আর কি। প্রথম শহীদদের গল্প তো শোনা তো রংপুরেরটা, আবু সাইদেরটা। এটা শোনার কারণেই তো আমরা পরের দিন কফিন মিছিলের প্রোগ্রামটা দিলাম এবং মাহফুজ ভাইকে ফোন দিয়ে বলছে, ভাই কালকে যেহেতু আমাদের 6-7 জন শহীদের খবর শুনতেছি, কালকে আমাদের কর্মসূচি দিতে হবে কফিন মিছিল এবং গায়ে বাজানো যায়। এটা আমরা আলাপ করে আইডিয়া আমাদের থেকে চিন্তা করে তাদেরকে বলি, ভাইরা আবার নিজেদের মধ্যে আলাপ করে এটা 500 পরে এটা বাস্তবায়িত হয়। এবং এটাকে বেশ ধরে যেহেতু শহীদ হওয়ার গল্প এবং আহত হওয়ার গল্প বাড়ছিল, 9 দফার সূত্রপাত তো এই দিক থেকেই, এবং 9 দফার দিনের ডিসকাশন এখান থেকেই শুরু হয় মূলত। ছাত্র শিবিরের জায়গা থেকে ওই সময়টা ডিল করার জন্য আমাদের যে অ্যাপ্রোচ ছিল সেটা মূলত ছিল হচ্ছে আমরা মেডিকেলগুলোতে আমাদের যে টিম কাজ করে দুই লেয়ার, একটা হচ্ছে সাবেক অ্যালামনাই যারা ডক্টরস আছে আর যারা মেডিকেলের শিক্ষার্থী, দুইটা গ্রুপকে আমরা আলাদা কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে আমরা সারা দেশের টিম করা হয়। তাদের কাজ ছিল ওভারটাইম ডিউটি করা, টাকার বাইরে এসে বা ডিউটির টাইম টেবিল মেনটেন হোক আর না হোক, সব ফুল টাইম মেডিকেলে থাকা, অন্তত কতজন মানুষ শহীদ হচ্ছে, আহত হচ্ছে, এই রিপোর্টিং তাদের কাছে রাখা। আপনি দেখে থাকবেন যে আব্দুল হান্নান মাসুদ যখন অনলাইনে একটা প্রেস ব্রিফ করে আন্দোলন চলাকালীন টাইমে, সে উনি একটা আহতের সংখ্যা এখানে আপডেট দেয়, নিহতের সংখ্যা একটা আপডেট দেয়, শহীদের সংখ্যা, এটা কীভাবে হয়েছিল। এটা মূলত আমরা ফিল্ড লেভেলে এই ডাটাগুলো প্রত্যেকটা আমাদের মেডিকেল যে টিম ছিল, সাংগঠনিক টিম, সেই টিম থেকে তালিকাটা আপডেট করতাম। আপডেট করে সেইটা আমরা প্রেস রিলিজ আকারে রেডি করে এখানে আপডেট দিতাম এবং সবগুলো সাদিক ভাই তখন আমাদের কেন্দ্রীয় বিভাগের সমন্বয় সব কিছু কোঅর্ডিনেট করে ফাইনাল সব তালিকা করে ডকুমেন্ট সহ আব্দুল হান্নান মাসুদের কাছে তখন হ্যান্ড ওভার করে। এটা আমাদের রেডি করা তখন ছিল। এবার করে আমরা তখন এটা কোঅর্ডিনেট করতাম এবং তখন কোথাও যদি এই মেডিকেল থেকে টিম অনেক সময় হইতো যে এক মেডিকেলের চাপ কম, অন্য মেডিকেলের চাপ বেশি হয়েছে, আমরা এক মেডিকেলের টিম আরেক মেডিকেলে পাঠিয়ে দিতাম। এই কোঅর্ডিনেশনটা আমাদের থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের সক্ষমতা সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা আমাদের কোনো ঠিক ঠিকানা ছিল না, আমরা এক একদিন এক জায়গায় থাকতাম আর কি। আমাদের রিপিটেডলি রেগুলার ডিভাইস চেঞ্জ করতে হতো, যেহেতু মানে আমাদের লোকেশন প্লেস করার সম্ভাবনা আছে, কারণ প্রতিদিনে আমাদের কথা হচ্ছে, মাঠে যারা আছে ওদের সাথে কথা হচ্ছে, তারা আবার অ্যারেস্ট হচ্ছে, আবার যারা সমন্বয়ের কাছে তাদের সাথে কথা হচ্ছে, দুই দিক থেকে মানে ট্র্যাকিংয়ের বয়। আবার আমাদের কম্বাইনলি এই স্টিয়ারিংটা দিক থেকে সমন্বয় করার কারণে ক্রিটিক্যাল টাইমে পলিসি ফিল্ড দুইটা একসাথে সমন্বয় করার কারণে আশঙ্কা হচ্ছিল যে কোনোভাবে আমাদের এটা সেফ মানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমরা রেগুলার বাসা চেঞ্জ করতাম, রেগুলার ডিভাইস চেঞ্জ হইতো। ইভেন যে বাসা থাকতাম সেই এখানে আমরা ডিভাইস নিয়ে ঢুকতাম না, ডিভাইস এখান থেকে দীর্ঘ 1-1.5 কিলো দূরে গিয়ে ডিভাইস খুলে তারপরে এখানে আসতাম, যাতে করে এক্স্যাক্টলি প্লেস ট্রেস করা না যায়। এটা ক্রিটিক্যাল যেহেতু টাইম ছিল।